দশম শ্রেণীর সমান্তর প্রগতি চ্যাপ্টারের এক্সারসাইজ 5.2 এর 17 নম্বর কোয়েশন, যেটি হলো যে একটি সমান্তর প্রগতি 3,8,13 এবং শেষ পদ যেটি সেটি হলো 253 এর শেষ থেকে 20তম পদটি নির্ণয় করো। অর্থাৎ এই যে সমান্তর প্রগতি যেটি দেওয়া রয়েছে যে 3,8,13 এবং শেষ পদটি 253 এর শেষ দিক থেকে আমাদেরকে 20তম পদটি নির্ণয় করতে বলা হয়েছে। শেষ দিক মানে আমাদেরকে উল্টা থেকে। তো যেহেতু এই সমান্তর প্রগতির শেষ থেকে 20তম পদ বলা হয়েছে, তো আমরা অত্যন্ত সহজে সেটাকে করে নেব। আমরা সেই সমান্তর প্রগতিটিকে বিপরীত ক্রমে লিখে নেব, অর্থাৎ আমরাও কী করব, সেই সমান্তর প্রগতিটিকে উল্টা লিখে নেব। তো উল্টা লিখে নিলেই অত্যন্ত সহজে 20তম পদ আমাদের বাহির হয়ে আসবে। তো দেখে নেও যে আমি কীভাবে এই সমান্তর প্রগতিটির শেষ থেকে 20তম পদটি নির্ণয় করছি। তার জন্য আমি সমান্তর প্রগতির এখানে রয়েছে প্রথম পদ 3। আমি যদি সেই সমান্তর প্রগতিটিকে বিপরীত ক্রমে লিখে নেই, তাহলে এই যে এখানে যে শেষ পদ যেটি রয়েছে 253 সেটি হয়ে যাবে প্রথম পদ। সেজন্য শেষ থেকে উল্টা থেকে আমরা যখন লিখে নিলাম, তখন তার প্রথম পদ পূর্বে যেটি ছিল শেষ পদ, এখন সেটি হয়ে যাবে প্রথম পদ। সেজন্য হয়ে গেল 253 প্রথম পদ, এবং এখানে যে ছিল 3 প্রথম পদ, এখন 3 হয়ে গেল শেষ পদ। তো 253, তারপর 13, তারপর 8, তারপর 3। তো আমরা লিখে নেব হিয়ার, এখানে a = 253 এবং সাধারণ অন্তর ডি যেটি হলো যে কোনো একটি পদ থেকে তার পূর্ববর্তী পদের বিয়োগফল। তো আমরা 3 থেকে 5 বিয়োগ করে নিলাম। 3 থেকে 5 বিয়োগ করে নিলে আমরা পেয়ে যাব 8, এটি ছিল 8। 3 থেকে আমরা 8 বিয়োগ করে নেব, 3 - 8 সেটি হয়ে যাবে -5। 3 থেকে আমরা 8 বিয়োগ করে নিলে পাবো -5। এখন আমাদেরকে বলা হয়েছিল যে শেষ থেকে 20তম, এখন আর শেষ থেকে নির্ণয় করতে হবে না, যেহেতু আমরা সমান্তর প্রগতিটিকে উল্টা করে লিখে নিয়েছি। সেই জন্য শুধুমাত্র 20তম পদটি বাহির করলেই হয়ে যাবে। তো এখন 20তম পদটি বাহির করব। 20তম পদ হয়ে যাবে a20। তো a20 হয়ে যাবে a + 20 - 1, a + 20 - 1 ইন্টু ডি, সেটি হয়ে যাবে a + 20 - 1 হয়ে যাবে 19d। তো a এর মান বসিয়ে নিব। a এর মান 253, a এর মান 253 - 19 ইন্টু ডি এর মান -5, ডি এর মান -5। সেই জন্য 253 সেটি ছিল প্লাস, যেহেতু প্লাস 19d ছিল, তো প্লাস এবং মাইনাস মিলে হয়ে গেল -5 ইন্টু 19 হয়ে যাবে 95। এখন আমরা 253 থেকে 95 বিয়োগ করলে আমরা পেয়ে যাব সেটি 13 হয়ে যাবে। এখান থেকে 1 নিয়ে 13 - 5 হয়ে যাবে 8, এখানে থাকবে 4। তো এটা এখান থেকে নিলে 24ই হয়ে যাবে। তো 24 থেকে আমরা 9 বিয়োগ করলে পেয়ে যাব, যেহেতু এখানে আর কিছুই নেই। তো 24 - 9 হয়ে যাবে 15। তো এই সমান্তর প্রগতির যে শেষ থেকে 20তম পদ যেটি সেটি হলো 158। অতএব আমরা লিখে নেব, অতএব যে শেষ থেকে 20তম পদটি হলো 100, এটি যে 158। অত্যন্ত সহজে আনসার পেয়ে গেলাম।